সব ক্ষেত্রের মতোই ডাক্তারদের পোস্টিংয়ের ক্ষেত্রেও আছে কিছু নির্দিষ্ট নিয়ম। সেখানেও এবার হয়কে নয়, নয়কে হয় করার অভিযোগ। স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়ারা। তাদের দাবি, বেছে বেছে শুধু তাদের তিনজনকে পোস্টিং করা হয়েছে, তাদের আগে থেকে বলা জায়গার অন্যত্র। জানা গিয়েছে, কাউন্সেলিংয়ে দেবাশিস চেয়েছিলেন হাওড়া হাসপাতালে পোস্টিং হতে। দেবাশিসকে পাঠিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে মালদার গাজলে। অনিকেতকে পোস্টিং রায়গঞ্জে, আশফাকুল্লাকে পোস্টিং করা হয়েছে পুরুলিয়ায়। তবে প্রশ্ন অন্য জায়গায়। এনারা তিনজনই জানাচ্ছেন, রাজ্যের যে প্রান্তে তাদেরকে পাঠানো হবে সেখানে গিয়েই তারা চিকিৎসা পরিষেবা প্রদান করতে প্রস্তুত। কিন্তু প্রায় 1500 জন চিকিৎসকের মধ্যে বেছে বেছে এই তিনজনকেই কেন? সরকার বিরোধী আন্দোলনের তারা অন্যতম মুখ বলে? এটা কি স্বাস্থ্য ভবনের অনিচ্ছাকৃত ভুল, নাকি প্রতিহিংসা পরায়ণ পোস্টিং? জানতে চান অনিকেত, দেবাশিস, আশফাকুল্লারা। অবশ্য স্বাস্থ্য ভবনের আধিকারিক দেবাশিসদের জানিয়েছেন, উপর থেকে নির্দেশ যা এসেছে সেই অনুযায়ী কাজ করেছেন তারা। এ ব্যাপারে আলাদা করে তারা কিছু বলতে পারবেন না। যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেশনা রয় চৌধুরী সম্ভবত নাম, তার সাথে দেখা করতে পেরেছি। তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই। এটা গভর্নমেন্ট অর্ডারে হয়েছে, ভার্বাল অর্ডার না রিটেন অর্ডার সেটা কনফিডেন্সিয়াল, সেটা বলতে পারবেন না, এবং ওনার কিছু করার নেই। উনিও বুঝতে পারছেন যে এটা ইললজিক্যাল। কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনিও বলতে পারবেন না, কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয়, তাকে ওপর থেকে বলা হয়েছে, তাই এটা করা হয়েছে। দেবাশিস জানাচ্ছেন, পথেই তাদের দেখা হয়েছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে। তিনি তাদের জানিয়েছেন, সরকার চাইলে যা খুশি করতে পারে। হেলথ সেক্রেটারি নিগম স্যার, তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম, তিনি দেখা করতে এখনও রাজি হননি। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমাদের সাথে দেখা হয়েছে। তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, কাউন্সিলিং এর কোনো মানে নেই। উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে, কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই। গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এতজনের মধ্যে 777 জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো? এটা কীরকম পাবলিক সার্ভিসের উন্নতি ঘটছে? ব্যক্তি অনিকেত, ব্যক্তি দেবাশিস বা ব্যক্তি আশফাকুল্লার জন্য নয়, এই প্রশ্ন তাদের সমগ্র সিস্টেমের জন্য। আশফাকুল্লার মন্তব্য, এর মাধ্যমে গোটা কাউন্সেলিং প্রসেসটাকে অসম্মান করা হচ্ছে। এটা তো চাকরির ব্যাপার নয়, এটা কাউন্সেলিং করে আমাদের মেধার ভিত্তিতে কে কোন জায়গাটা চয়েস করেছে সেটা। তো এখন তিনজন, টোটাল 1500-রও বেশি ডাক্তারের মধ্যে তিনজনকে, অনিকেত, আশফাক এবং দেবাশিসকে তাদের যে চয়েস সেটাকে নেগলেক্ট করে অন্য জায়গায় দেওয়ার, এটা শুধুমাত্র এই তিনজনের উপর এফেক্ট নয়। পশ্চিমবঙ্গের বুকে যে মেধার ভিত্তিতে যে জিনিসগুলো হতো, সেই জিনিসটাতে যে জল মেশানোর প্রক্রিয়া, আমরা মনে করি এই কাউন্সেলিং প্রসেসটাকে অসম্মান করা হচ্ছে। স্বাস্থ্য ভবনটাকে পরিষ্কার করার, স্বাস্থ্য ভবনের যে মানসিকতা, যে উপর থেকে চাপ আসবে, যা ইচ্ছা করে দেবে, এবং এটা সিনিয়র ডাক্তারদের প্রতিও হচ্ছে, সবার প্রতি হচ্ছে, এই মানসিকতার বিরুদ্ধে যে লড়াইটা আমরা করব এই স্বচ্ছতা মেনটেন করার জন্য। তাই তাদের অনেক প্রশ্ন রয়েছে, তারা চান সদুত্তর। কিভাবে বাছাই করে তিনজনের সঙ্গে উল্টো পোস্টিং হলো, এই প্রশ্ন সহ আরও নানান প্রশ্নের সদুত্তর না পাওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনেই তাদের অবস্থান চলবে, জানালেন অনিকেত মাহাতো। অবস্থান আমরা কন্টিনিউ করছি। বাকি সমস্ত মেডিকেল কলেজে আমাদের জুনিয়র কলিগ, সিনিয়র কলিগ সবাইকে আমরা পাঠিয়েছি আমাদের মেসেজ। সবাই আসছে। আমরা সম্মিলিত ডিসিশন মানে কোন জায়গায় স্পেসিফিক্যালি বসবো, এখন আমরা নিগম স্যারের রুমের বাইরে দেখা করার জন্য ওখানে অবস্থান কন্টিনিউ করছি। বাকিটা সবাই এলে আলোচনা করে সুনির্দিষ্ট জায়গা, স্বাস্থ্য ভবনের গেটের বাইরে হবে না, ভিতরে হবে না, মাঝখানে হবে, সেটা আমরা জানাবো। আপনি 871 জনের মধ্যে দুজনকে খুঁজে পেলেন, কেন আপনি 677 জনের মধ্যে একজনকে খুঁজে পেলেন? এই উত্তরটা, এই রুলটা কিভাবে স্বাস্থ্য ভবন করলো, কি নিয়মের প্রেক্ষিতে তারা এটা করলেন, এইটুকু আমরা জানতে চেয়েছি। ক্ষোভ উগড়ে দেন সিনিয়র চিকিৎসক ডাক্তার তমনাশ চৌধুরীও। রাজ্যে মেধার কোনো মূল্য নেই, জানালেন তমনাশ। মেধার কোনো মূল্য নেই সেটা আমরা বারে বারে দেখছি। এখানে মেধাকে বারে বারে হত্যা করা হচ্ছে। মেধা তালিকায় যার যেখানে পাওয়ার কথা, সরকার যে ব্যবস্থাটা করেছেন সেই ব্যবস্থায় ডাক্তার দেবাশিস হালদারের হাওড়া হাসপাতালে কাজ করার কথা। সরকারের ইচ্ছা হলো না, সে হাওড়া হাসপাতালে করবে না, সে গাজলে করবে। এটা মামার বাড়ি, ইচ্ছা মতো। ডাক্তাররা ফের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসলে শহর জুড়ে ধর্নার মাঝে বাড়বে আরও একটি ধর্নার সংখ্যা। শহরে এখন আর শান্তি দেখা যায় না, রাজপথে শুধুই দেখা মেলে বঞ্চনা, যন্ত্রণা, ক্ষোভের বহিঃপ্রকাশের। কানে আসে অসহায়ত্বের আওয়াজ। সঠিক নিয়মের বাইরে চলে গেলেও কি সরকার যা খুশি করতে পারে বলে চালিয়ে দেওয়া যায়? দেখার যে প্রশ্নের উত্তরটা স্পষ্ট হয় কিনা। এটাই কিন্তু তারা
সদুত্তর চাইতে এসেছিলেন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের কাছে। মূলত যে বৈঠক হয় সেই বৈঠকে কোনো উত্তর মেলেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য, তারা কিন্তু মূলত স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের ঘরের সামনে ধর্ণা অবস্থানে বসবেন, এমনই সিদ্ধান্ত নেন চিকিৎসক মহল। ক্যামেরা জ্যাকির সাথে দীপাঞ্জন সাউ, কাটা নিউজ, সল্টলেক।